মনুষ্যত্ব হচ্ছে মানুষের প্রকৃত ধর্ম। মনে থাকবে তো আপনাদের? আপনি বলতে পারেন যে আপনি সনাতন হিন্দু ধর্মের গান গাইছেন, ইসলাম মাইথোলজিতে একটা কথা লেখা আছে, ওটা বলবো। নবীজি, দিনের নবী হযরত মুহাম্মদ, তার একজন খুব অন্তরঙ্গ সাহাবী, আমরা যাকে বলি ভক্ত, শিষ্য, আর মুসলিম ভাইরা তাকে বলে সাহাবী। এখানে কোনো মুসলমান ভাই গান শুনতে এসেছে? একজনও এসেছে? আসেনি, কেউ আসেনি, তাই তো? ওই সাহাবী যখন মারা গেল, মরার পরে দেহটা কুকড়ে কুকড়ে কুকুরের মতো হয়ে যাচ্ছে, মুখটা লম্বা হয়ে যাচ্ছে। তখন অন্য সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলল, এ কি, তোমার এত বড় প্রিয় সাহাবী, সে যদি মরণের পরে এইভাবে সবার সামনে কুকুর মূর্তি ধরে, তাহলে তোমার ইসলাম তো আর প্রচার হবে না। এ তো হজ, যাকাত, নামাজ, রোজা কোনোটা বাকি রাখিনি, ঠিক করে। তখন নবীজি ছুটে এলেন, দেখে যে কয়েকশো মানুষ সেখানে কান্নাকাটি করছে, দাঁড়িয়ে আছে। বলছে, এর মা বাবা আছে? বলে, বাবা নেই, মা আছে, আম্মা। সে কোথায়? আম্মা কাঁদছে না কেন, আসছে না কেন? বলে, সে ওই গ্রামের এক কোনায় একটা কুঁড়ে ঘরে থাকে। নবীজি ছুটে গেলেন, আম্মা, তোমার ছেলেটা মারা গেছে জানো? বলে, মরুক রে, মরুক। তুমি কি জানো, আমি ওর বাড়িতে ছিলাম, আমাকে দুটো খেতে দিত না ঠিক মতো, তারপর আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলে, আম্মা, তুমি না গেলে তোমার এই ছেলে, সে তো বেহেশতে যেতে পারবে না, তুমি ক্ষমা করো। বলে, না, ক্ষমা নাই, ওর ক্ষমা নাই। বলে, আমি ওকে 50 ঘাত চাবুক মারতে বলি যদি? বলে, তাহলে ঠিক আছে, ওই অন্যায় করেছে, চলো চলো। আম্মাকে নিয়ে গিয়ে নবীজি বলছে, ওর মরা দেহের উপরে 50 ঘাত চাবুক মারো। ও আম্মাকে খেতে দেয় না, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এবার চাবুক ধরে যখন মারছে, 2 ঘা মারার পরে মা গিয়ে ওই মরা দেহ জড়িয়ে ধরে বলছে, তোমরা আর মেরো না, আমার খোকা কষ্ট পাবে, আমার খোকাকে আর মেরো না, আমি ক্ষমা করে দিলাম। মা, মা যতই হজ করো, যাকাত দাও, নামাজ করো, রোজা করো, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, যা করো, মাতা পিতাকে যে কষ্ট দেবে সে মনুষ্যত্বহীন, কোন ভজনে উন্নতি হবে না তার কোনদিন। তাহলে বিশ্ব মানবের কাছে আমার রইল নিবেদন, সবার মধ্যে আগে করো মনুষ্যত্ব জাগরণ। এইবার বলছে কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত। আরে ওটা তো ভগবান নিজে বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্ব। হে অর্জুন, যে যেভাবে আমাকে ভজন করুক না কেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম, আমি তাকে সেইভাবেই কৃপা করি। একমাত্র সনাতন ধর্মই আছে পৃথিবীতে যে ধর্মের সাধনার স্বাধীনতা আছে। তুমি ঈশ্বরকে নিরাকারও ভাবতে পারো, ঈশ্বরকে কালী ভাবতে পারো, কৃষ্ণ ভাবতে পারো, রাম ভাবতে পারো, যা তোমার ইচ্ছা।
দাস্য সখ্য বাৎসল্য মধুর। অন্য কোনো ধর্মে এই সাধনার স্বাধীনতা নাই। ইসলামে শুধু নিরাকার, সাকার ধর্মের জায়গা নাই ইসলামের ভিতর। ঠিক বলছি তো নাকি? কিন্তু সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ? সাধনার স্বাধীনতা আছে। সব রোগীকে কি এক ওষুধ দেয় ডাক্তার? কি বলেন আপনারা, কি বলেন? যার সুগার কমে গেছে, ফল্ট করে মাঝে মাঝে, তারে বলবে না অন্তত প্রত্যেকদিন দুটো করে রসগোল্লা খেয়ে? বলবে তো? যার সুগার ফল্ট তারে কি বলবে? যে বাবা তোমার যা সুগার নেমে যাচ্ছে, তুমি প্রতিদিন দুটো করে অন্তত রসগোল্লা খেয়ে। যার আমাশা হয়েছে তারে বলবে তুমি ঘি খাবা, মাখন খাবা, বলবে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাও, তেল ঝাল কম করে তরকারি রান্না করে খাও, একটু ডালিমের পাতা কড়াইয়ে ভেজে দুটো ভাত খাবে। এক এক রোগীর জন্য এক এক পথ্য আছে। যার শরীর দুর্বল তাকে সবল করার জন্য টনিক দেবে, ভিটামিন টনিক। তার খাবার চার্ট আলাদা থাকবে। আর যার কোলেস্ট্রল বেড়ে গেছে তাকে কি বলবে? দুধ ঘি মাখন খেতে বলবে কি? বলবে না। ঠিক সনাতন ধর্মে রোগী অনুপাতে পথ্য। আরে রুগী যদি বেকায়দা রুগী হয় তাহলে তো আরো খারাপ। এক রুগী রাখ, দাঁড়া রাখ। একজনের সুগার হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ফাস্টিং 250, পিপি 450, খাবার পরে 450, খাবার 2 ঘন্টা পর। আর ফাস্টিং মানে রাত্রিবেলায় খেয়ে শোবে তার 12 ঘন্টা পর, ভোরবেলা মাপবে। ডাক্তার বলছে তুমি কি খাও বলো তো এত সুগার? বলছে ডাক্তারবাবু আমার তো ছোট সময় থেকে একটু খাওয়ার দিকে লক্ষ্য। কি কয়? সকালবেলা আমি 20 খানা রুটি খাই, আর দুপুরবেলা ওই ধরেন 1 কেজি চালের ভাত খাই, আর রাত্রিবেলা 20 খানা রুটি। ডাক্তারবাবু বলছে ওষুধ আমি দিচ্ছি, কিন্তু রুটি কমাতে হবে, ভাত কমাতে হবে। বলে বলুন। বলছে সকালে খাবে 4 খানা রুটি। বলেন কি 20 খানা থেকে 4 খানা? তরকারিটা একটু বেশি খাবে, বিভিন্ন রকমের তরকারি, ওই ঝোলা তরকারি, যে তরকারিগুলো অঙ্কুর উদ্গম হয়ে হয় না, ঝুলে ঝুলে পড়ে, ওইগুলো খাও। মাটির তলার তরকারি বাদ দাও, আলু বাদ দাও, ওল বাদ দাও, পটল ঝুলে হয়, পটল খাও, ঝিঙ্গে খাও, লাউ খাও, চাল কুমড়ো খাও, কাঁকরোল খাও। ঠিক আছে, তাহলে সকালে 4 খান খেলাম, আর দুপুরবেলায় 2 চামচ ভাত। কন কি? 2 হাতা। আর রাত্রিবেলা 2 খান রুটি। ঠিক আছে, 1 মাস পরে ওইভাবে খেয়ে গেছে, সুগার আরো বাড়ছে। ডাক্তার কয় কও কি? এতে এত সুগার বাড়ার কথা না, কমার কথা। সুগার তো কমার কথা। আচ্ছা একটা কাজ করবা, সকালে তুমি 1 খানা রুটি খাও, রাত্রিবেলা 1 খানা রুটি খাও, আর দুপুরে 1 হাতা ভাত খাও, 1 চামচ। তাই খাবো। ওইভাবে 1 মাস খেয়ে দেখে সুগার আরো বাড়ছে।
ডাক্তারের কাছে গেছে, বলুন, বলছে ডাক্তারবাবু কমে তো না, আজকে তোমার ওষুধের মাত্রা আর বাড়াবো না কমাবো না, তুমি সকালে একখানা করে রুটি খেয়েছো তো? বলে হ্যাঁ। কটার সময় খাও? বলে ঠিক আপনি যেমন বলেছেন 9টার সময়। বলে কালকে তোমাকে ওষুধ দেব, কালকে ঠিক 9:30টায় ওষুধ দেব। মা শোনো, ও মা, আরে কথা কইও না, বেদর বেদর করতেছে। ডাক্তারবাবু ঠিক 9:45টায় ওই বাড়ি গেছে, গিয়ে দেখে কি উনুনের উপর তাফাল জ্বলতেছে, ওই যে রস জাল দেয় যে তাফাল, ধান সিদ্ধ করে, আর রুটি বেলতেছে, রুটি হবে এত বড় একখানা আর কি। হ্যাঁ, ডাক্তারবাবু কয় ওটা কি? কয় রুটি। ওই তাফালে একখান বাজবো। কয় তার মানে? কয় আপনি তো খানে কমাইছেন, আপনি তো পরিমাণে কমান না। ওই 40খানা রুটি বানাইতে যে আটা লাগতো, এখন সেই 40খানা রুটির আটা দিয়ে একখান রুটি বানিয়ে বানিয়ে খাই। আপনি তো খানে কমাইতে কইছেন, আমারে তো পরিমাণে কমাইতে কর নাই। কই উরে বাবা রে, দেখে এত বড় একটা হাতা। কয় ওইটা কি? ডাব্বু। কই ওই আটাটা বানাই নিছি ডাব্বুটা। কেন? আপনি কইছেন 1 চামচে 1 হাতা ভাত খাইতে, ঠিক 1 কেজি চাইলের ভাত ধরে সেরকম একটা ডাব্বু বানাই নিছি, ওর ভিতরে আমি আপনার কথাও রাখছি, আমি ঠিক মতো খাইয়েও আইছি। আচ্ছা, এই রুগী কোনোদিন সারবে? ডাক্তার বাইটা খাওয়াইলেও সারবে? কোন কি শয়তান বাবারে! রুগী অনুপাতে পথ্য, এ কথা অতি সত্য। কিন্তু সেই রুগী যেন ডাক্তারের কথা অনুসারে চলে। অন্তরে করে ধারণা, যে রুগী ডাক্তার সদ্গুরুর কথা মানে না সে যায় রসা তল। এটা বড় বক্সের থেকে আসছে আমবিংটা। এই মনিটরটা একটু ঘুরিয়ে দে তো, ওই দিক ঘোরা, ওইটাই হচ্ছে মনে হয়। থাক, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এইবার আর হবে না। আর একখানা প্রশ্নদান করে গেছে সভাস্থান, যিনি কৃষ্ণ ভগবান, যার নামে দীক্ষা শিক্ষা দেয়, তার চরিত্র নাকি ভালো নয়, তার চোখে ধরা পড়েছে মহাশয়। আমি আর একটা গান গেয়ে আমি একটু কৃষ্ণ কথা বলিব সভায়। দাও বলি। আমার অনেক বেশি সময় বলা হয়ে যাচ্ছে না তো নাকি? ঠিক আছে তো? অনেক দিন পরে আসলাম, আপনাদের কাছে একটা নিবেদন করব। আমি যখন শেষ করব, অনেকে তো একটু বাইরে যাবেন, অনেক কাজ আছে, কারো একটু খিদে পেয়েছে, ওখানে দোকান টোকান আছে, কেউ খাবে, তারপরে এসে আবার বসবে, নির্মল সরকার দাঁড়াবে, সে বলবে, তারপরে আমি আবার আসব, এইভাবে চলবে। তারপরে দুইজন মুখোমুখি হব, মিলন গাইব। এই কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কমিটি আমাকে প্রথমেই বলেছেন, মনিটর একটু লাগবে, যে আমাদের আসরের মধ্যে কোনো কালেকশন আমরা করব না, কারণ তাতে গানের ক্ষতি হয়, শ্রোতারা কষ্ট পায়। কিন্তু শ্রোতাদের কাছে আপনি একটু নিবেদন রাখবেন, আমরা ওখানে অফিস করে বসেছি ওই কর্নারে, মাত্র 40-45 ঘর মানুষ আপনাদের সকলের আশীর্বাদের দ্বারায়, সহযোগিতার দ্বারায় এই অনুষ্ঠান পূজা পার্বণ হয়। তা আপনারা যে যা পারেন, যখন যাবেন, বাইরে যাবেন, আপনারা ওখানে কিছু সহযোগিতা করবেন, এই আপনাদের চরণে আমার প্রার্থনা থাকে। এখানে নয়, ওখানে দেখুন অফিস ঘর আছে। আমি এইটুকু আপনাদের কাছে বলছি,
তাহলে কি হবে? আমাদের সংস্কৃতি রক্ষা করার রাস্তাটা মজবুত হবে সকলের সহযোগিতায়। আপনারা জানেন কি না জানি না, শিখ ধর্মে যখন একটা বাচ্চা হয় তাকে দেখতে যায়, একটা টাকা একখানা ইট নিয়ে যায়, সে যেন গরিব না থাকে, তার যেন কাঁচা বাড়ি না থাকে। 1 লক্ষ মানুষ যদি দেখতে যায় তাহলে 1 লক্ষ ইট আর 1 লক্ষ টাকা হয়ে গেল না? কেমন লাগে? হ্যাঁ, কায়দা আছে। তাহলে আপনারা এখানে যারা এসেছেন, যদি চান যে এই গোপালপুরবাসী আপনাদের সহযোগিতায় প্রত্যেক বৎসর অসীমবাবুকে এনে, সঙ্গে দরকার হলে প্রভাত বাবুকে এনে, কিংবা নির্মল বাবুকে, যাকে ইচ্ছা, আমাদের তো কোনো ব্যাপার নাই, এনে প্রত্যেক বছর আমরা গান শুনবো, একদিনের জায়গায় 2 দিন শুনবো, আপনারা সহযোগিতা করে যাবেন। মনে হয় এই কবি গানের দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না, উপকারী হবে। নাকি ঠিক বলছি তো? হরিবল, হরিবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা আছে। রাধে জয় রাধে। হ্যালো হ্যালো, হরিবল। একটু টোন লাগবে, টোন একদম কমিয়ে দিয়েছেন কেন? রাধে। হ্যাঁ, আমি অনেক তত্ত্ব ব্যাখ্যা করে বললাম গানে, টোন বেশি আছে কোনটায়, বললাম গানে গানে, অনুমান নহে বললাম দেখাইয়ে বর্তমানে। আমি একটা প্রশ্নের জবাব কিন্তু চলছে, এখন আর 2টো ধরি নাই, খেয়াল আছে তো? আমি 2-1 কথাই জবাব দিতে পারতাম, কিন্তু আপনাদের আমি ফাঁকি দেব না। যতটা গুরু কৃপায় লাভ করেছি ঢেলে দিয়ে যাব। তাহলে তোমাদের বীজে যে ফসল ফলায়, সে ফসলে দেহের খাবার হয় গো বাবা, আত্মার খাবার নয়। আত্মা মনের খাবার পেতে চাও যদি যাও সাধুর দরজা। জয় রাধে। যখনই টোন কমবে একটু ভলিউম বাড়বে, এটা নিয়ম, সবসময় লক্ষ্য রাখবে এটা। সেই আত্মার মনের খাবার পেতে গো মানুষ সাধু সঙ্গ করে, আর গুরুর দেওয়া বীজের দ্বারায় প্রেম ফল ফলতে পারে। আর প্রেম ফল ফললে কি হয়? পাগল বিজয় সরকার, ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, যিনি অসীম সরকারের দাদু গুরু ছিলেন, তিনি বলেছেন, প্রেমে দেখায় সবই সমান, ভক্তি দেখায় মুক্তির সোপান। জ্ঞানী করে পথের সন্ধান সহজ সরল, প্রেমিক হলে ঝরায় তারা 2 নয়নের ঝড়। প্রেম লাভ জীবনের সবচাইতে বড় লাভ। বলছে মানুষের ধর্ম কি? আমি এই কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, মুসলমান, হিন্দু, খ্রিস্টান এগুলো বুঝি না, আমি বুঝি মানুষ। সমস্ত মানুষের একটাই ধর্ম, সে হচ্ছে মনুষ্যত্ব। যেমন মিষ্টির ধর্ম কি? ওর নামই মিষ্টি, মিষ্টি যার নাম, সেটা যদি মিষ্টি না লাগে তাহলে কি তাকেও খাবে? বিভিন্ন রকমের হতে পারে একই ছানার গড়া, কিন্তু প্রত্যেকটার মধ্যে বাবা মিষ্টি আছে ভরা। কেউ পান্তুয়া খায়, রসগোল্লা খায়, কেউ কালাকাঁদ কিনে খায়, কেউ ছানার জিলেপি পেলে পরে কিনে নিয়ে যায়, কেউ বোঁদে খায় গো আবার বাবা বাবা, কেউ খায় রসমালাই, কিন্তু
এক ছানা দিয়ে তৈরি সবই মিথ্যা বলি নাই। তাহলে মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব পৃথিবীর কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। মানবোচিত গুণের, মানুষ উচিত যে গুণ, সেই গুণের যে সমাহার একত্রিত করলে যা হয় তার নাম মনুষ্য। তাহলে মানুষের কি গুণ থাকা উচিত? প্রথম কর্তব্য পরায়ণ। কি কর্তব্য? পিতার কর্তব্য সন্তানদের মানুষ করে তোলা। শুধু লেখাপড়া শেখানো তা না, লেখাপড়া শিখলো, বিরাট শিক্ষিত হয়ে গেল, WBCS, IPS, IAS, ডক্টর, ইঞ্জিনিয়ার, আরো অনেক কিছু হতে পারে, কিন্তু মানুষ না হলে তার দ্বারাই জগতে কল্যাণ হয় না সরাসর। খুব লক্ষ্য করে শুনবে, এই মানুষ গড়ার দায়িত্ব মা বাবার। ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বিরাট পুলিশ অফিসার হতে পারে, DM হতে পারে, প্রশাসনের বড় কর্তা হতে পারে, বড় মন্ত্রী হতে পারে, কিন্তু যদি মানুষ ভালো না হয়, মনুষ্যত্ব না থাকে, তাহলে তার দ্বারাই জগতের কল্যাণ হয় না, মানুষের ধ্বংসের পথ পরিষ্কার করে দেয়। আমার কথা বোঝা যাচ্ছে কি নাকি? যদি মনুষ্যত্ব বলে কিছু থাকতো, তাহলে আরজি করে ওই খুন হতো? হতে পারে? যদি মনুষ্যত্ব বলে কিছু থাকে, তাহলে ডাক্তার হয়েছে ওরা, কিন্তু মানুষ হয় নাই, জানোয়ার। যদি কারো ভিতরে মনুষ্যত্ব থাকে, সে গরিব মানুষের রেশন চুরি করে খেতে পারে? পারবে? গরিব মানুষ, গরিব মানুষ এক মুঠো খাবার জন্য কত কষ্ট করছে। মানুষ আলাদা জিনিস। এই মানুষ, আমি হিন্দু দেখি না, মুসলিম দেখি না, খ্রিস্টান দেখি না, বৌদ্ধ দেখি না, জৈন দেখি না, পার্সি দেখি না, রাম ভক্ত দেখি না, কৃষ্ণ ভক্ত দেখি না, কালী ভক্ত দেখি না, আমি দেখি মানুষ হয়েছে কিনা। হরি হরি বল। এই জন্য লালন ফকির গান লিখেছে, মানুষ গুরু নিষ্ঠা যায়, মানুষ গুরু নিষ্ঠা যায়, মানুষ গুরু নিষ্ঠা যায়, মানুষ গুরু নিষ্ঠা যায়, সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার, মানুষ গুরু নিষ্ঠা যায়, মানুষ গুরু নিষ্ঠা যায়। প্রত্যেকটা মা বাবার কর্তব্য সন্তানকে শুধু শিক্ষিত করে না, তাকে মানুষ করে। আর এই মানুষ করতে হলে ছোট একজন মানুষের আশ্রয় দাও। টোন বেশি আছে, লিকেজ হচ্ছে, কিসে আছে? মনিটরে নাকি? তুই শুনতে পাচ্ছিস না কিসে টোন বেশি আছে? কিসে? বেলা ঠিক আছে, বেলা তো আরো টোন লাগবে। তুমি একটু নিজে শোনো। তাহলে মা বাবার কর্তব্য কি? এই মনুষ্যত্ব জাগাতে গেলে একটা মানুষের আশ্রয় পাঠানো, সেই মানুষটাই হচ্ছে সদ্গুরু।
যার জীবনে সদ্গুরু নেই সে তো কাণ্ডারিবিহীন মানুষ। তার নৌকা কোন দিক যে যাবে তার ঠিক নাই। যে নৌকার মাঝি নাই, তে নদীতে ছেড়ে দিলে কোন জায়গায় যাবে তার ঠিক আছে? মাঝি হচ্ছে সদ্গুরু। মাঝি সে তোমার দেহতরি কিভাবে চালাতে হবে এই শিক্ষা দেবে। কোন ঘাটে কে বসা আছে, কোন ঘাটে তুমি যাবে, কোন ঘাট থেকে কাকে তুলবে। তাহলে মা বাবার কর্তব্য শুধু শিক্ষিত করা নয়, মানুষ করা। মানুষ করা, তাই মানুষের কাছে দেওয়া পৃথিবীর সবচাইতে বড় লজ্জা বৃদ্ধাশ্রম। পৃথিবীর সবচাইতে বড় লজ্জা বৃদ্ধাশ্রম। তুমি যদি এক মুঠো খেতে পারো, বৃদ্ধ মা বাবা তোমার ঘরে বসে এক মুঠো খেতে পাবে না, তাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। তবে আনন্দের বিষয় কি, এখনো গ্রামের কোনো মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। পাঠায় যাদের লেখাপড়া শিখিয়ে কলকাতার বাবু তৈরি তারা। একটা গ্রামের মানুষ তারা মা বাবাকে এখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না। আমি প্রণাম করি তাদের। এরা কি সুশিক্ষিত না কুশিক্ষিত? ভাবিয়ে তোলে। এরা কি শুভ বুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী না কুবুদ্ধি সম্পন্ন? বিরাট বিরাট শিক্ষিত গিয়ে দেখে বেশিরভাগ মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথাই নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা। বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। নদীতে এখনো জাল ফেললে মাছ পাওয়া যায়, এখনো বনে গেলে বনের জন্তু দেখা যায়, কিন্তু মানুষের মধ্যে মানুষ খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে। মানুষ, প্রত্যেকটা মানুষের, পৃথিবীর প্রত্যেক মানুষের একমাত্র ধর্ম মনুষ্যত্ব। তুমি কার ভজন করো আমার দেখার দরকার নাই, আমি দেখব তুমি মনুষ্যত্বহীন না মনুষ্যত্ব পরায়ণ। আজকের আলোচনার ধারাটা অন্যরকম। হাঙর কুমির নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ তো মূর্খ আছে চারিপাশে দাদা। হাঙর কুমির গুলোই মনে হচ্ছে এখন চারিদিকে কামড়ে কামড়ে খাচ্ছে। সে বিষ ঢালছে, চারিদিকে বিষ ঢালছে।
বিষাক্ত করে তুলেছে সমাজ। নারী ধর্ষণ, চুরি, কি এরা মানুষ না হাঙর না কুমির? হাঙ্গর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু দেশে কেউ তো দর্থ আছে চারিপাশে দাদা। আছে চারিপাশে। একটু ভালো করে তাকালেই কাঁদবে চোখের ধারা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। শুধু ধনে থাকিলে নিচে চলে এসছে ঝট করে পর্দাগুলো মেরে। শুধু ধন থাকিলে শুধু শুধু ধন থাকিলে শুধু ধনে থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, কে বা ধনী আর কে বা গরিব বোঝা বল। কে বা ধনী, কে বা গরিব, বোঝা বড় দায়। কে বা ধনী, কে বা গরিব, বোঝা বড় দায়। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী। ধনে থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, কে বা ধনী, কে বা গরিব, বোঝা বড় দায়। কে বা ধনী, কে বা গরিব, বোঝা বড় দায়। পার্থিব ধন টাকা করি খাইলে অর্থ সম্পদ বিষয় বাড়ি, যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায়। হায় হায় লইয়া বিদায়। সেদিন সাথের সঙ্গম এই হরি নাম, সাথের সাথী কেবল এই হরি নাম। পাগল মনুয়ারে 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 মায়েরা উলু হরি নাম হরি হরি বল হরি হরি বল হরি হরি বল।
হরি নাম সাথের সাথী কেবল এই হরি ধন সম্পদ কি সঙ্গে যায় কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায় কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায় কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়ে ভাইরে সে যে বড় ধনির তনয় তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময় হায় হায় সারা বিশ্বময় সে যে প্রেম সাগরে ভেসে ভেসে প্রেম সাগরে ভেসে ভেসে সে যে প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায় কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায় হও না তুমি উজির রাজা হও না তুমি উজির রাজা হও না তুমি উজির রাজা ওরে শ্মশান ঘাটে একই সাজা বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময় হায় হায় হবে ভস্মময় এসব দেখে শুনে জ্ঞান হলো না দেখে শুনে এত দেখে শুনে জ্ঞান হলো না অধম অসীম রইল ঘোর মায়ায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায় কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায় কৃষ্ণ চরিত্র ভালো নহে বলে গেছে তাই কেন কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দেই আমরা বৈষ্ণব গোসাই বাবা পরের মেয়ে নিয়ে কখনো রাস হয় না আর যদি পরের বউ হয় কখনো গভীর রাত্রিতে কৃষ্ণের বাঁশি শুনে সে যায় না এই পর অর্থাৎ শ্রেষ্ঠ কারা গিয়েছিল বৃন্দাবনে বাঁশি বেজেছিল বৃন্দাবনে বাঁশি কি সবাই শুনতে পেয়েছিল তারাই শুনেছিল যারা বাঁশি শোনার জন্য রাত জেগে জেগে বসে থাকে সে কারা কত যুগ যুগান্তরের মুনি ঋষি যারা করিয়া ঈশ্বরের ভজন তার চরণে রেখেছিল আত্মনিবেদন বলেছিল হে মালিক গো, আমাদের মনে আছে ভাবো আমরা তোমার নরলীলার পারিষদ হয়ে যাব তুমি যখন নরলীলায় যাবে আমরা তোমার পারিষদ হয়ে
তোমার সেই মাধুর্য রস আস্বাদন করব। তখন ঈশ্বর তাদের কথা দিয়েছিল, হে মুনি ঋষিগণ, বাবা, আমি যখন দাপরে শ্রীকৃষ্ণ হয়ে মধুর বৃন্দাবনে অবতরণ করব, তোমরা ব্রজবালা হয়ে জন্মগ্রহণ করো। আমি তোমাদের বাঁশির সুরে টেনে নেব। আমার এই বাঁশির সুর তোমরাই শুনতে পাবে। বাঁশি সবাই শুনতে পায় না, এই জন্য দেখবেন কীর্তনীয়রা গায়, বাঁশি বাজে কানে বাজে না, বাঁশি বাজে কানে বাজে না। কৃষ্ণগত কান্না হলে কৃষ্ণগত প্রাণ না হলে বাঁশি বাজে কানে বাজে না। বাঁশি কিন্তু সবাই শুনতে পায়নি গো। বাঁশি শুনবার জন্য যারা জেগেছিল, আকুল আগ্রহে ছিল, যুগ যুগান্তরের মুনি ঋষিরা তারা ব্রজবাসী হয়ে এসেছিল, ব্রজাঙ্গনা হয়ে এসেছিল। তাদের অন্যের সঙ্গে বিয়ে হয়েছিল, এটাও ঠিক, তাতে কি? ও তো জাগতিক জগতের পতি। কিন্তু কৃষ্ণ তাদের কাছে পরমপতি, বিশ্বপতি। এ পতির তো জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু তারা যে পতির চরণে আত্মসমর্পণ করেছিল সে পতি চির অমর। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক না চৈনং হৃদয়ং তাপ না শোষয়তি মারুত। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলং লোকং ম্রয়ন্তি যুগে যুগে। বাবা কালীচরণ, দেখো ওই রসের যারা রসিক তারাই এসেছে। এখনো বাঁশি বাজে, কে বলছে বাজে না বাঁশি? বাজে রে বাজে রে বাঁশি, 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 বাজে রে বাঁশি, বাজে রে বাজে রে বাঁশি। এখনো বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। শ্যামের বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব সাজে রে। বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই যমুনা, যমুনা
বাঁশি বাজে রে বাজে রে 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 বাঁশি বাজে রে এখনো সেই গাভীগুলি এখনো এখনো সে গাভী গোচারণে ছড়ায় ধুলি আছে সখা সনে কোলাকুলি সখা সনে কোলাকুলি রাখাল বাজে রে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভাবা পাগলা রয় বাঁধনে ভাবা পাগলা রয় বাঁধনে মায়ের কাছে রে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে একটা প্রশ্ন করেছি, কৃষ্ণ চরিত্র খারাপ, কুজিবুড়িকে বিয়ে করেছে। এই কুজিবুড়ি ছিল পূর্ব জন্মের ত্রিজটা, রাবণের চেয়ে। যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে অশোক বনে রেখেছিল, সীতার সেবা শুশ্রূষা করার জন্য কয়েকজন চেরি অর্থাৎ দাসী তাদের রাখা হয়েছিল। তার মধ্যে একজনের নাম ত্রিজটা। যখন ওই যে ত্রিজটা শ্রীরামচন্দ্র যখন প্রথম ভল্লুক বানর নিয়ে লঙ্কায় প্রবেশ করলেন, চারিদিকে রাম জয় ধ্বনি, ভল্লুক বানররা তারা তো লঙ্কায় এসে বিশালভাবে রামের জয় দিচ্ছে। জয় শ্রীরাম 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 বলুন ধন্যবাদ। জয় শ্রীরাম 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 রাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। ত্রিজটা রামচন্দ্রের রূপ দর্শন করে মোহিত হয়ে গেছে। মানুষ কি এত সুন্দর হয়? অতুলনীয়। মনে হয়
কটি চন্দ্র এসে শ্রীরামের অঙ্গ জ্যোতি রূপে আজ বিচ্ছরিত হচ্ছে। যেমন নয়ন যুগল তেমন চাচর চিকন কেশ এমন রূপ মাধুরী যে দেখেছে সে পাগল হয়েছে। ওই রূপ দেখে সীতার কাছে ছুটে এসেছে। সীতা দেবী ডেকে বলে ত্রিজটা গো তোর নয়ন ছল ছল কি দেখে এসেছিস বল না আমায় বল। ত্রিজটা বলছে আমি কি রূপ হেরিনি বলিতে নারী ডুবিনু রূপের মাঝে সেই রূপের ছোঁয়া যেন হৃদয় রয়েছে হৃদয় মাঝে। সীতা এই সীতা তুই না যে রাম রাম বলে কাঁদিস না, তুই জানিস তোর রাম এসেছে, তোর রাম এসেছে, তোর রাম লঙ্কা এসেছে। সৈন্য সামন্ত সঙ্গে করে লঙ্কা এসে তোর রাম সেই সৈন্যেরা সব জয় শ্রীরাম বলে ভরে দিচ্ছে। আমার রাম এসেছে, তুই খবরটা আগে দিলি। ত্রিজটা তুই আমার কাছে যা চাইবি তাহা পাবি। আমার গ্রামের খবর দিলি, তোর কি বাসনায় একবার তুই আমায় বুঝা বলি। ত্রিজটা ডেকে বলে গো আমি যাহা চাইব তুমি তাহাই কি দেবে। দেবার আগে একটু তুমি দেখো একবার ভেবে। তুই যা চাবি তাই দেবো, কেননা তুই আমার প্রাণ প্রিয়তমের খবর এনে দিয়েছিস। বলে তাই তিনবার বলো আমি যা চাইবো তাই দেবে। বলে যা চাইবি তাই দেবো, যা চাইবি তাই দেবো, যা চাইবি তাই দেবো। বলে আর কিছু চাই না আমি, পুরাও মনস্কাম আমাকে প্রতিরূপে দাও তোমার ওই শ্রীরাম। রামচন্দ্রকে প্রতিরূপে আমি যেন পাই, এই আশীর্বাদ সীতায় আমি তোমার কাছে চাই। সীতা বলে বলিস কি, আমি রামকে তোকে দিয়ে দেবো? বলে তুমি না বললে যা চাইবে তাই দেবে। সীতা বলছে তুই আমাকে এইভাবে ত্রিসত্য অঙ্গীকারে বেঁধে ফেললি, মুখের বাক্য তো মিথ্যা করা যাবে না। তবে শোন, এ যুগে হবে না, তোর এ জন্মে হবে না। তবে এই রাম কৃষ্ণ হয়ে তারপরেতে যাবে, কুজিবুড়ি হয়ে গিয়ে তুই জন্ম নিবি ভবে। সেই কৃষ্ণ দিয়ে তোর মনোবাসনা গো সেদিন করিবে পূরণ, প্রতিরূপে সেদিন পাবি তোর জুড়াবে জীবন। এই ত্রিজটায় আসিয়া মথুরায় সে কুজিবুড়ি হলো, যে কারণে শ্রীকৃষ্ণ তাকে বিবাহ করেছিল। এই যে 16,108টা বিয়ে করল নারায়ণ, নরকাসুরের ঘটনা এটা শোনেন দিয়ে মন। 16,100 নারীকে নরকাসুর বন্দি করে রেখেছিল। তারা হা কৃষ্ণ গোবিন্দ বলে যখন কান্দিল, রক্ষা করো বলে গো
তাদের উদ্ধার করেছিল সেই নরকাসুর বধ করে। ওই নারীগুলো বলেছিল, গোবিন্দ আমরা সমাজে যদি যাই আমাদের কেউ গ্রহণ করবে না, তুমি দাও চরণে ঠাই। শ্রীকৃষ্ণ তাদের ঠাই নিয়ে মর্যাদা করেছিল দান। এই বলে তাকে চরিত্রহীন বলো, কি বলো সবাস্থান। কৃষ্ণের মূলত 8টা বিয়ে, বলি তোমার ধারে, আর 16,100 জনকে সেজ উদ্ধার করে। সেই উদ্ধার করা মহিষী জানে গো, কৃষ্ণ চরণে আশ্রয় দেয়, কৃষ্ণ প্রীতে উলুধ্বনি দাও, এ ধর্ম হরিবল 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 হরিবল। তাহলে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান, মানুষের কল্যাণ হয়। পরিষ্কার জবাব দিয়ে গেলাম দাঁড়াইয়ে সভায়। আমি একা একা অনেকক্ষণ বলেছি গো, বাজে 8টার বেশি। এইবার সে কি বলুক, সভা বাজে 80। সেইগুলো শোনার পরে আমার মনে আছে, ভাবো আমি আবার এসে সভা পাশে জবাব দিয়ে তারপরে যদি কৃষ্ণ নিন্দা আরো করে ভাই, তাহলে কিন্তু সহজে ওই চাষিকে ছাড়া নাই। শোনো একটা কথা বলি, রাধা কৃষ্ণের পূজা বিশ্ববাসী দেয়, ইসলাম কান্তিতেও তার মন্দির হয়ে যায়। যারা মুসলমান ধর্মের মানুষ তারাও রাধা কৃষ্ণ ভালোবাসে, তাই আজে বাজে কথা বলবে না, সভ্য সভা পাশে জানবার জন্য যদি কিছু থাকে কৃষ্ণ পরদান। আমি আবার সভায় এসে তার দেব সমাধান। যাক চলে বেশি মনে নাই প্রয়োজন, প্রথমবারের ভাব আমি করি সমাপন। আবার এই নিবেদন রাখলাম সবার পায়। কমিটি বসে আছে ওই কোনায়, আপনারা যাবার আগে যার যা মনে লয় একটু সহযোগিতা করে যাবেন গিয়ে ওই জায়গায়। কত টাকা কতভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয়বাড়ির সাথে সাথে নয়, এইটুক সবার কাছে করি নিবেদন, সহযোগিতা করবেন ভক্তগণ। এরপর নির্মল সর্বার সহাতে আসবে, তার ভাবের কথাগুলো বুঝাইয়ে বলিবে। সে এসে কোনভাবে দেখি কোন কথা বলে, কোন ভাবের কথাবার্তা উঠাইয়ে তোলে, নূতন নূতন প্রশ্ন যদি আবার করে না, আমি এসে সবার পাশে দেব সমাধান। কেন বেশি কথায় আমি আর বলিবারে যাই, তবে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি বল, রাধে রাধে।